কাজের সুবাদে এবং সেটেলড হওয়ার জন্য ইউরোপিয়ান দেশগুলোতে যাওয়া কি ঠিক হবে? একটা বিষয় হচ্ছে কাজ, সেটার জন্য যাওয়া যাবে। আর দ্বিতীয় হচ্ছে সেটেল হওয়ার জন্য, সেটার জন্য যাওয়া যাবে? যাওয়া যাবে না। যেভাবেই বলেন না কেন, মানে আপনি যতভাবেই বলেন না বাংলাদেশে করা যায় না, ওইখানে করা যায়, স্বাধীনতা আছে, এই আছে, সেই আছে, দিন, এগুলো হচ্ছে আপনার ওই কি কয়, নিজে যে একটা অবৈধ কাজ করতেছেন সেইটারে বৈধতা দেওয়ার জন্য নিজের অপকৌশল। হ্যাঁ, এটাও বনি ইসরায়েলের মতো। কারণ শারঈভাবে যদি বলেন আপনার জন্য সেটেল হওয়ার জন্য ইউরোপ আমেরিকাতে যাওয়া কোনোভাবেই জায়েজ নাই। আর বাস্তবতা যদি বলেন এগুলো প্রতারণা। বহু মানুষ আমার কাছে, অস্ট্রেলিয়াতে একজন গত কয়েক মাস আগেও ফোন করে কাঁদতেছে রীতিমতো। সেও এরকম চিন্তাভাবনা থেকে গেছে, তার বউকে নিয়ে গেছে, বাচ্চাকে নিয়ে গেছে। এখন সে কয় না এই দেশে আসলে ইমান নিয়ে থাকা সম্ভবই না। আর জেনারেল শিক্ষিত মানুষ, এখন সে চলে আসতে চায়, তার বউ আসবে না, তার বাচ্চারা আসবে না। সে বলতেছে আমি এদেরকে, এরপরে দিয়ে আমার ওয়াইফে একটা মেয়েকে পড়ায়, আমেরিকার একটা বাচ্চা মেয়েকে সে প্রায় টিউশনি মানে পড়ায় সকালবেলা। তো বাচ্চাকে সে যা পড়ায় বাচ্চা পড়ে। তো সে সকালে বাচ্চাকে বলছে যে তুমি ফজরের নামাজ পড়ছো? আমার আম্মু আর আমার আব্বুতে নামাজ পড়ে না। দেখেন, তার মা আর বাবা তারা চায় তাদের বাচ্চাটা ধার্মিক হোক, যার কারণে ধর্ম শিখাচ্ছে। আর এখান দিয়ে এই বাচ্চাকে নামাজ পড়ার জন্য বলা হচ্ছে। বাচ্চা এখন ছোট, হয়তো মায়ের বাপের পিটানোর কারণে পড়বে, কিন্তু সে কি নামাজই হবে? বাপ মা এত নামাজ পড়ে না, পরিবেশটাই নাই ওইরকম, আপনি যতই বলেন না কেন। এরপরে সিরিয়ার একজন আলেম, উনিও এরকম চিন্তা করছে যে আমার দেশের মানুষ সবাই মুসলমান, বেশিরভাগ মুসলমান, এদের মধ্যে তো আমার এলেম আছে, এগুলো এদেশে আলেমের অভাব নাই, এরা এদের মধ্যে কাজ করতে পারবে। আমি আমার এলেমটাকে আরও বড় পরিসরে লাগানোর জন্য আমেরিকাতে গিয়ে দাওয়াতি কাজ করব। তিনি চলে গেছেন পরিবার নিয়ে। শেষ পর্যন্ত উনি ওখান থেকে ফেরত আসছেন, ওনার মেয়ে ক্লাবের ড্যান্সার হয়েছে, ছেলে মেয়ে কাউকে ফেরত নিয়ে আসতে পারেন না, নিজে চলে আসছেন। আমাদের দেশেও বহু আলেমের দৃষ্টান্ত আছে যারা চলে আসছে। তো এটা কোনোভাবে জায়েজ নাই। আপনার ওই সমস্ত দেশে আপনার ইমান হুমকি স্বরূপ হবেই, আপনার না হলে আপনার পরবর্তী প্রজন্মের হবেই, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে আল্লাহ মানে বলে না সুখে থাকলে ভূতে কিলায়, মানে ইমান নিয়ে যেখানে ভালো থাকতে পারবেন সেখানে না থাকে আপনার ভূতে কিলানোর জন্য ওখানে যাচ্ছে। এখন কথা হচ্ছে এক একজন মানুষ গুরুত্ব দিবে যার যার ইমানের ভিত্তিতে, তার ইমানেই সিগন্যাল দিবে যে সে কোনটাকে প্রাধান্য দিবে। তো সেই হিসাবে মানুষ এই সিদ্ধান্ত। অনেক মানুষ আছে ভালো দিনদার, খুব গর্ব করে বলে আমার ছেলে ইউরোপে, আমেরিকায়, লন্ডনে, ব্রিটেনে, বলার সময় গর্ব করে বলে, মনের ভিতরে কলজা ফাটি যায় ছেলেটা যদি আমার কাছে থাকতো। এখন সেটা তো বলতে পারে না। এরকম পিতামাতার অভাব নাই, পড়ানোর জন্য পাঠাইছে। আর আরেকজনের পোলা যেটার পড়াশোনা করায় নাই, ওইটা সারাদিন কামলা খাইটা রাত্রে এসে বাপ মায়ের সাথে থাকে, বাপ মায়ের খোঁজ খবর নেয়, বাপ মায়ের খবর নেয়। এই পিতা যিনি ইউরোপ আমেরিকায় পাঠাই দিছে, উনি ওই বাপটারে দেখে কিন্তু আক্ষেপ করে নাকি নাই, এগুলো আক্ষেপ করে। আপনার সন্তান কামলা খাটলেও আপনার কাছে রাখুন, দিনের সাথে রাখুন, ওটা আপনার জন্য কল্যাণকর। মানুষের কাছে একবারে গর্ব করে বলার বিষয়, গর্ব করে আপনি নিজে শান্তিতে না থাকলে বলার মধ্যে কিসের শান্তি? এটা তো একটা প্রতারণা, নিজেই নিজের সাথে প্রতারণা করা। তো সুতরাং এই পোকাটা মাথার থেকে ঝেড়ে ফেলতে হবে। এখন বুঝাবো কারে? নিজের আত্মীয় স্বজনের মধ্যে অনেকের বোঝানো যায় না, নিজেদের আত্মীয় স্বজন। ওই যে বললাম না, সবাই নিজের সাথে, এই কারণে আল্লাহ তাআলা বলেছেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, মানুষ নিজের ব্যাপারে সূক্ষ্মদর্শী। আপনি যতই আমার সাথে প্রতারণা করে, কৌশল করে, টালবাহনা করে কথা বলেন না কেন, আল্লাহ তাআলা বলতেছে সে নিজের ব্যাপারে সে নিজে ভালো জানে। ওয়ালাউ আলকা মাআযিরা, সে নিজে ভালো জানে। মূলত হচ্ছে সে আরেকজনের কাছে ফুডাঙ্কি দেখাবে আর কি, যে আমার ছেলে মুখখানে, আমার মেয়ে মুখখানে, এ হয়েছে সে এসে, কিন্তু মনে তো ঝড় বয়ে যেতেছে। ছেলের মুখ দেখে না, মেয়ের মুখ দেখে না, আসতে বললে আসে না, ঈদ যায়, চলে যায়, কষ্ট যায়, বিপদ আপদ মুসিবত যায়, কত কিছু যায়, কিন্তু ওই মানুষের কাছে বলেই সান্ত্বনা যে ইউরোপে আছে, আমেরিকায় আছে। আপনি নিজের কাছে এনে দেখেন কি শান্তিটা পাবেন।
তো আসলে আমাদেরকে এই প্রতারণাপূর্ণ দুনিয়া, এই জন্য আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ উপদেশ দিয়েছে, আল্লাহর উপদেশ মতো চলো না, কিসের তুমি ধোকার মধ্যে পড়তেছো? এটা তো দুনিয়ার ধোকা, তাদের চাকচিক্য, এগুলো তো দুনিয়ার ধোকা, এছাড়া আর কিছুই না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার যেন তোমাদেরকে ধোকা না দেয়।